হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমি আজকে মোচার ঘন্ট রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি। একদম সাবেকি পদ্ধতিতে আমি এই রান্নাটা আজকে করব। দেখুন, এর জন্য প্রথমে আমি একটা মাঝারি সাইজের মোচা নিয়ে নিয়েছি। প্রথমে মোচার বাইরের অংশটা খুলে ভেতর থেকে ফুলগুলোকে বার করে নিলাম। এবার এর ভেতরের অংশগুলো মধ্যে যে শক্ত অংশটা থাকে সেটাকে টেনে বার করে দিতে হবে, কারণ রান্না করার পরে যদি এটা মুখে পড়ে তাহলে খেতে ভালো লাগবে না, আর এটা আমাদের হজমের ক্ষেত্রেও অসুবিধা হতে পারে। তার জন্য এটাকে টেনে বার করে ফেলে দিতে হবে। প্রথমে দেখুন মোটা শক্ত অংশটা আর সাদা মতো একটা পাতলা যে লেয়ারটা থাকে সেটাকেও ফেলে দিতে হবে। এরপরে মোচাগুলোকে আমি ভালো করে কুচিয়ে নিয়েছি। তারপরে এর মধ্যে দিয়ে দিলাম জল একটু ধুয়ে নেওয়ার জন্য, আর এর মধ্যে একটু হলুদ, হাফ চামচ মতো, আর হাফ চামচ মতো নুন দিয়ে ভালো করে এটাকে ভিজিয়ে দিলাম। এই নুন আর হলুদ দিলে মোচার যে কষটা থাকে সেটা অনেকাংশেই কমে যায়। এরপর ভালো করে ধুয়ে মোচাটাকে গ্যাসের উপর কড়াই বসিয়ে তার মধ্যে জল দিয়ে মোচাগুলোকে এবার আস্তে আস্তে দিয়ে দিলাম, কারণ এটাকে একটু সেদ্ধ করে নিতে হবে। আর এটাকে ভাপিয়ে যে জলটা থাকবে সেটাকে ফেলে দিতে হবে। সেদ্ধ করার সময় আমি হাফ চামচ নুন আর হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে জলের সাথে মিশিয়ে এটাকে সেদ্ধ করতে দিলাম। মিনিট 5 সেদ্ধ হয়ে যাওয়ার পরেই একটা চালনিতে এটা জলটা ছেঁকে ফেলে দিলাম, কারণ জলটার আর দরকার নেই, আর রান্নাতেও আমি ওই জল আর ব্যবহার করব না। এরপর অন্যদিকে আর একটা কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম 150 মিলিলিটার মতো সর্ষের তেল, তার মধ্যে 2টো তেজপাতা, কয়েকটা এলাচ আর একটা টুকরো দারচিনি, আর 1 চামচ মতো সাজিরে ফোড়নে দিয়ে দিলাম। 2টো ডুমো করে কেটে রাখা আলুটাকে খুব ভালো করে প্রথমে ভেজে নিতে হবে। আমি এখানে সাজিরে ব্যবহার করলাম, কারণ সাজিরে দিলে রান্নার স্বাদটা একটু অন্যরকমই হয়। দিয়ে দিলাম 50 গ্রাম মতো ছোলা আর 100 গ্রাম মতো কুড়িয়ে রাখা নারকেল। তারপরে দিয়ে দিলাম এর মধ্যে 25 গ্রাম মতো কাজু আর 25 গ্রাম মতো কিশমিশ। সমস্ত উপকরণগুলোকে খুব ভালো করে ভেজে নিতে হবে। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম হাফ চামচ মতো হলুদ গুঁড়ো, হাফ চামচ মতো লঙ্কার গুঁড়ো, হাফ চামচ মতো ধনের গুঁড়ো, আর হাফ চামচ মতো জিরে গুঁড়ো। সমস্ত উপকরণগুলো খুব ভালো করে ভাজতে হবে, যাতে করে মশলাটা একদমই কাঁচা না থাকে। দিয়ে দিলাম 1 চামচ আদা বাটা। এবার সমস্ত মশলাগুলো আলুর সাথে ভালো করে ভেজে নিতে হবে, যাতে করে এর মধ্যে কাঁচা গন্ধ না থাকে। দিয়ে দিলাম অল্প একটু জল আর 1 চামচ মতো নুন। সমস্ত উপকরণগুলো এবার ভালো করে জলের সাথে মিশিয়ে ভাজতে হবে। জলটা দিলাম যাতে তলাটা ধরে না যায়। এরপর দেখুন, যখন তেল ছাড়তে শুরু করেছে তখন এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে সেদ্ধ করে রাখা মোচার অংশগুলোকে। পুরো মোচাটা দিয়ে দেওয়ার পরে এরপর মোচাটাকে ভালো করে আলু আর মশলার সাথে মিশিয়ে নিতে হবে। এই রান্নাটা করতে হবে মিডিয়াম টু হাই ফ্লেমে, এখন কমাবার দরকার নেই। এরপর
যখন আমি ঢাকনাটা দিয়ে দেব তখন আঁচটাকে লো করে দেব। মাঝে মাঝে ঢাকনা খুলে একটু নাড়াচাড়া করে দিতে হবে যাতে তলাটা ধরে না যায়, কারণ আগে নারকেল দিয়েছিলাম আমি তার জন্য। এরপর আবার ঢাকনা দিয়ে দিলাম মিনিট 5 জন্য। বারবার এরকম ঢাকনা খুলে আর নাড়াচাড়া করে এই রান্নাটা করতে হবে। আর আস্তে আস্তে দেখবেন মোচাটা অনেকটাই কমে গিয়ে সুন্দর ভাজা ভাজা মতো হয়ে যাচ্ছে। এরপর মোচার মধ্যে দিয়ে দেওয়ার জন্য আমি নিয়ে নিলাম 1.5 চামচ মতো গোবিন্দভোগ চালের গুঁড়ো। আগে থেকেই শুকনো গোবিন্দভোগ চাল কাপড়ে মুছিয়ে আমি গুঁড়ো করে রেখেছিলাম। এবার সেই পেস্টটাকে ঢেলে দিলাম মোচার মধ্যে। এই গোবিন্দভোগ চালের গুঁড়ো দিলে মোচার গন্ধটা অনেকটাই বেড়ে যায়। আপনারা যদি চান গোবিন্দভোগ চালের বদলে যে কোনো বাজারের কেনা চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন। এই চালের গুঁড়ো দিলে মোচার মধ্যে একটা আঁট ভাব হয়, তাতে মোচাটা খেতে খুব সুন্দর লাগে। দিয়ে দিলাম একটা ফোড়নের পাত্রে 2 চামচ মতো ঘি, আর তার মধ্যে দিয়ে দিলাম কয়েকটা শুকনো লঙ্কা। এই ঘি আর শুকনো লঙ্কা ভালো করে ভেজে আমি এই মোচার মধ্যে দিয়ে দিলাম। এতে গন্ধটা আরো সুন্দর হয়ে যাবে। এরপর আমি একটু চিনি দিয়ে দিলাম 1 চামচ মতো, আর দিয়ে দিলাম 1/2 চামচ মতো গরম মশলা। তারপরে গ্যাসটাকে বাড়িয়ে খুব ভালো করে এটা ভাজতে থাকলাম। দেখুন আস্তে আস্তে মোচাটা কমে কতটা হয়ে গেছে, আর পাশ থেকে তেল ছাড়তেও শুরু করে দিয়েছে। মোচাটা প্রায় অনেকাংশেই এখন তৈরি হয়ে গেছে। এরপর আরো মিনিট 4-5 ভালো করে মোচাটাকে ভেজে নিতে থাকলাম। মোচা যত কষানো হবে মোচার স্বাদ ততই বেশি হবে। এখন মোচা একদম সম্পূর্ণ তৈরি। এবার আমি একটা প্লেটে এটাকে পরিবেশন করলাম। আপনাদের যদি এই রেসিপি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার আর কমেন্টস করতে ভুলবেন না। আপনাদের প্রত্যেকটা কমেন্টস আমার কাছে মূল্যবান, আর এটা আমাকে খুবই অনুপ্রাণিত করে নতুন ভিডিও বানানোর ক্ষেত্রে। আর আপনারা যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর পাশে থাকা বেল আইকনটিকে প্লিজ প্রেস করে দেবেন যাতে করে নতুন রেসিপি দিলে অতি সহজেই তা আপনাদের কাছে পৌঁছে যায়। আপনারা প্লিজ এই রান্নাটা একবার বাড়িতে করে দেখবেন। নিরামিষ এই মোচার ঘন্ট অসাধারণ লাগে খেতে গরম ভাতের সাথে। আর আমার বন্ধুরা, আপনারা বানিয়ে এটা কিন্তু আমায় প্লিজ কমেন্টসে জানাবেন কেমন লাগলো। আবার নতুন রেসিপি নিয়ে হাজির হব। আপনারা সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।